শাহ শাহরি বাড়ি যার সিলেটর সুরমা নদী, কুশিয়ারা নদী, পিয়াইন নদী, মনু নদী, দলাই নদী, সাঙ্গু নদী, সব নদীর পানি। অনেকে আশঙ্কা করা যে 2022 সালের লাখানি ভয়াবহ বন্যার আকার ধারণ করে। গত 3 দিন টানা বৃষ্টির ফলে দেখা গেছে যে পানি কিছুটা বাড়ছিল, কিন্তু গতকালকে কিন্তু বৃষ্টি অনেকটা কম হয়েছে। রাত্রে 9টার পর থেকে বৃষ্টি হয়েছে না, তারপরেও কিন্তু সিলেটের পানি অনেক বেশি বৃদ্ধি পাইছে, আমরা দেখতাম পাইছি। গতকালকে জকিগঞ্জ কুশিয়ারা নদীর বাঁধ ভাঙ্গি গেছে। সিলেট সুরমা নদীর পানিও তীব্র গতিতে বাড়ে। সিলেট শহরও বন্যার আশঙ্কা। খানাইঘাট সুরমা নদী পয়েন্টও গতকালকে নদীর পানি 109 সেন্টিমিটারের উপরে আসিল, বিপদ সীমার উপরে আসিল। এখন তো আরও বাড়ছে, কারণ আমরা শহরে দিয়েও পানি বাড়ছে। আপনারা দেখতে পাররা আমরা কিন ব্রিজের নিচ থেকে আপনারা আমরা দেখাইরাম। অনেকে ডরাইরা 2022 সালের বন্যা কিতা বেক করবেন। আসলে এই বিষয়ে এখনো কিছু খোয়া যান না, তবে পানি যেভাবে বাড়ে সিলেটবাসীর লাগে বড় ধরনের বন্যা হওয়ার আশঙ্কা রইয়া গেছে। অনেক এলাকা বিদ্যুৎ শূন্য হয়ে গেছে, নাই নেটওয়ার্ক, অনেকের আবার মোবাইলও চার্জ নাই, অনেকের আবার আশ্রয় কেন্দ্রর দরকার। আপনারা যদি কেউ বেশি অসুবিধাত পড়েন তাইলে 999 কল দিয়ে আপনারা সাহায্য চাইতে পারেন। আসলে আমরা যেটা জানতাম পারছি, এখন পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের নিজস্ব কোনো নৌ সরঞ্জাম বা নৌকা নাই। হয়তোবা কিছুদিনের মাঝে এটার ব্যবস্থা তারা করবা, আমরা আশা করি। সিলেট অনেক মানুষ পানিবন্দী হইয়া জীবনযাপন করা এই মুহূর্তে। চিকিৎসা ক্ষেত্রে আমরা সিলেটের মানুষের আস্থার একটা জায়গা। সিলেট ওসমানী মেডিকেলও কিন্তু পানি ঢুকি গেছিল, নিস্তালার ডুবু পানি আসিল, যেটা আমরা জানতাম পারছি। শাহ শাহ করিয়া পানি যেভাবে বাড়ে, আসলে এলা যদি পানি বাড়তে থাকে তাইলে আমরা সিলেট শহরের ভিতরেও পানিটা ঢুকি যাব। আপনারা জানেন যে সিলেট সব সময় পর্যটকরা আসা যাওয়া করেন। পর্যটকরা আসলে সিলেটের এই পানি বাড়া দেখা তারা ডরাইরা। সুরমা নদী হইল আমরা সিলেটের অন্যতম একটা নদী, আর সুরমা নদীর মেইন পয়েন্ট যেটা আমরা শহরের, এই পয়েন্টে যদি আসলে পানি বাড়ে তে আমরা বুঝিয়া নিতাম কি পারি যে জৈন্তাপুর, গোয়াইনঘাট, খানাইঘাট, কোম্পানিগঞ্জ এদিকের পানিটা বাড়া স্বাভাবিক। আমরা অন্য থাকেও বুঝতাম পারলাম। আপনারা দেখতে পারা যে ইনোর পানি বাড়ে, যেহেতু ওদিকে প্লাবিত হইয়া তারপরে না আমরা এদিকে আইতো। আপনারা যারা বন্যা পরিস্থিতির মাঝে আসেন, আপনারা সাবধানতা অবলম্বন করবা। যারা মাঝি বাই সকল আসেন, যারা নৌকা দিয়ে নদীর মানুষ সকলরে পারাপার করেন, আপনারা সাবধানে থাকবা। আর যেদিন আপনারা সাঁতার জানেন না, আপনারা নৌকা তুটবা না বা ট্রলারও যাইবা না বা নৌফতে কোনো চলাচল করবা না। আর যদি সেওর একান্তও প্রয়োজন হইয়া থাকে নৌফতো চলাচল করবার, আপনারা লাইফ জ্যাকেট ইউজ করতে পারেন। আর ইনো আপনারা পানির স্রোত বা ঢেউ দেখতে পাররা যে পানি কি লামিয়া, এই যে পরিমাণ পাহাড়ি ঢল, আসলে পাহাড়ি ঢল যদি না কমে আমরা বন্যা বাড়ার আশঙ্কা আরো অনেক গুণ বাড়ে যায়। আর আপনারা যারা মাছ ধরিয়া জীবিকা নির্বাহ করেন তারা বেশি করে সতর্কতা অবলম্বন করবা। নদীর মাঝখানো গিয়া বেশি মাছ ধরার চেষ্টা করবা না, কারণ এতে ঝুঁকির পরিমাণটা অনেকটা বাড়ি যায়। যেহেতু বিদ্যুৎ নাই, আপনারা রায় তৈবার আগেও প্রয়োজনীয় মোমবাতি সহ আলোর লাগি যা কিছু প্রয়োজন হয় আসলে আনিয়া রাখার চেষ্টা করবা। যেন এখনো পানি উঠছে না, শুকনা খাবার আপনারা আগে তাকে মজুত রাখার চেষ্টা করবা। 2022 সালের লাখান বন্যা এখন আবার সিলেট আল্লাহ দেউকানা, মহামারী দেউকানা আল্লাহ, ওখানেও দোয়া আল্লাহর কাছে। আর এই ইনফরমেটিভ ভিডিওটা আপনারা অন্য একজনের উপকারের লাগি হইলেও শেয়ার করে দিবা। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।